রাজধানীর বাড়ি মালিকদের প্রতারণার ফাঁদে ফেলছে একটি চক্র। সিটি কর্পোরেশন কর্মকর্তা পরিচয়ে হোল্ডিং নম্বর প্লেটে জিপিআরএস চিপ বসানোর কথা বলে হাতিয়ে নিচ্ছে টাকা। প্রতারণা ঠেকাতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কয়েক মাস আগে রাজধানীর লালমাটিয়ার ডি ব্লকের এই বাসায় আসেন শফিকুর রহমান নামের এক যুবক। গলায় ঝোলানো ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচয়পত্র। বাড়ির মালিককে না পেয়ে কথা বলেন তার স্ত্রীর সঙ্গে। সিটি কর্পোরেশন এলাকার হোল্ডিং নম্বর প্লেটে জিপিআরএস চিপ বসানোর উদ্যোগের কথা জানান তিনি। ফোনটা ছিলাম, আমি তাকে বললাম যে দেখেন 8:30 দেওয়ার মতো বাসা এখন কেউ নাই, আমি অফিসে, তো আমি আপনাকে পরে এখন না করলে আপনাদের পরে কিন্তু আরও বেশি টাকা দেওয়া লাগবে। আমি ঠিক আছে, আপনি একটু বসেন, আমি একটু কথা বলি। তারপর আমি তাকে ফোন ব্যাক করে বললাম যে ঠিক আছে, আপনি যান, বেশি লাগলে আমি বেশি দিব, কী করা যাবে, কিছু করার নেই। ব্যর্থ হয়ে যান পাশের বাসায়। বললাম যে লাস্ট ডেট তাহলে তো কত টাকা লাগবে। উনি বললো যে হ্যাঁ সব কিছু মিলায় 17,000 টাকার মতো সার্ভিস চার্জ নিয়ে লাগবে। তো আমি বললাম তাহলে যেহেতু টাকার ব্যাপার আমি তো বলতে পারবো না, ভাইয়া আছে, ভাইয়ার সাথে আপনার কথা বলেন। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই বাড়ির মালিককেও বোঝাতে সক্ষম হন ওই যুবক। 21 কার্য দিবসের মধ্যে চিপ লাগানোর কথা বলে আদায় করে নেন 17,470 টাকা। হঠাৎ 1-1.5 মাস পরে মনে হলো যাচ্ছে জিপিআরএস এর চিপটা আসতেছে না, কি ব্যাপার। তারপর একটু তাকে ফোন করা শুরু করলাম, দেখি তার ফোন তার হয় না, ফোন তো বন্ধ। তখন মাথা আসলে জানি এটা সামথিং রং। এতে তারপরে খবর না শুরু করলাম, হয় না। তারপরে মেয়র অফিসে ফোন করলাম, কোনো না কোনো কিছু বলে না। ইমেল করলাম, কোনো উত্তর নাই। মিরপুর সহ আরও কয়েকটি এলাকা থেকে একই রকম প্রতারণার অভিযোগ পেয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ। প্রতারণা ঠেকাতে নগরবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। যারা এই প্রতারণাগুলো করছে মানুষের সাথে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা যায়। সংবাদ পাওয়ার সাথে সাথে যেন একটু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়। এটা আমরা হয়তো আগামীকালকে পত্রিকাতে আসবো। জিপিআরএস সহ চিপযুক্ত হোল্ডিং নম্বর প্লেট বসানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান এই কর্মকর্তা। করছি এই ধরনের কোনো কার্যক্রমে যেন কেউ প্রতারিত না হন। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।